নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন লক্ষ্মীনারায়ণ কটন মিলস পূজা মণ্ডপ পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন ফ্রন্টের নেতারা। রোববার 21 সেপ্টেম্বর বিকেলে স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে তারা এ পরিদর্শনে আসেন। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষরা তাদের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। মেহেদী হাসান প্রান্তর তথ্যচিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন লক্ষ্মীনারায়ণ কটন মিলস পূজা মণ্ডপ পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন ফ্রন্টের নেতারা। রোববার বিকালে স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে তারা এই পরিদর্শনে আসেন। এই সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষরা তাদের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। নেতারা তাদের সমস্ত অভিযোগ অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা অভিযোগ করে বলেন, প্রতি বছর আমরা অনুরোধ করতে করতে অবশেষে গেট খুলে আমাদের পূজা করতে দেয়। পূজা শেষে গেটে তালা লাগিয়ে দেয়। আমরা আর এসে ধূপ ধোয়া কিছুই করতে পারি না। এভাবেই থাকে। এই মন্দিরের জায়গাটাও আমাদের বুঝিয়ে দিচ্ছে না। তারা বলে জায়গা বুঝিয়ে দেবে, কিন্তু আর দেয় না। তারা বলে ডিসি, এসপি সহ সকলের কাছে আমাদের অনুরোধ, আমাদের জায়গা আমাদের বুঝিয়ে দেখ, আমরা আমাদের মতো যাতে কোনো বাধা বিঘ্ন ছাড়াই পূজা অর্চনা করতে পারি। এ সময় আর উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অজিত দাস, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠু, লক্ষ্মীনারায়ণ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিন্টু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস, সহসভাপতি বিদ্যুৎ দে, সৌরভ বারৈ, উপদেষ্টা বাবুলাল, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, 10 নং যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর হোসেন, 10 নং ওয়ার্ড বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক দীপ্তি গাজী, শাহাবুদ্দিন, শেকান্তর, হারুন, নাজমুল, শাহিন, সচল প্রমুখ। ঢুকে আমরা পূজা করি, আমরা পূজা শেষ, এই যে তালা মারে আমরা রাইয়া ধূপ তুলা কিচ্ছুই করতে পারি না, এইভাবেই থাকে। হ্যাঁ, তাহলে কি করবো? এই মন্দিরে জায়গা আছে কত শতাংশ দিনে, অনেক, মানে আমি এটা বলতে পারি না। এই মন্দিরে এখন খালি কর দিব, আমগো জায়গা মাইপা আমগো বুঝাই দিব। তো এই যে পূজাটা আমরা করতেছি, এই পূজাটায় প্রতি বছরই আমাদেরকে ঝগড়াঝাটি করতে হয়। তো এই পূজাটা আমরা কেন ঝগড়াঝাটি করবো? আমরা তো শুধু পূজাই করি, আর তো করি না, কিছু করি না। তো আমরা অনেক অতীতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে, এই জীবন না ওই জীবন না ঘুরাইছে। ডিসি সাহেব এটা রইল চার দেয়, এসপি সাহেব চার দেয়, হেরা দুজন হইলো এটা এই মিলের চার দেয়। তো এইবার না, এবার করে হেরা ইন্ডিয়া গেছিল, ইন্ডিয়া থেকে হেরা হইলো কথা শুনাইছে। হেরা কইছে যে আমার এটা যাবতীয় সম্পত্তি যদি নষ্ট হয়ে যায়, আপনার ধ্বংস হয়ে যাবেন। জায়গাটা নিয়ে যেহেতু একটা প্রতি বছরই মালিক পক্ষের সাথে একটা দ্বন্দ্ব হয়। মালিকও বলতেছে যে আমরা তো তাদেরকে জায়গা দিতে চাই, আর হিন্দু যারা তারা বলতেছে আমরা তো জায়গা পাইতেছি না। আমরাও চাই, যেহেতু এখন পূজা এসে পড়ছে, এই পূজাটা শেষ হোক। পূজার পরে হিন্দু ধর্মের যারা আছে তাদেরকে নিয়ে, এবং হিন্দু ধর্মের যে কমিটি, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি যারা, আমরাও চাই তাদেরকে সাথে নিয়ে সঠিক একটা সমাধান হোক, যাতে এটা নিয়ে প্রতি বছর যাতে বিশৃঙ্খলা না হয়। উদযাপন ফন্ডের পক্ষ থেকে আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির পর্যবেক্ষণ করতে আসি। এসে যা দেখলাম বা যা শুনলাম, এই মন্দিরটা নামে এবং এই লক্ষ্মীনারায়ণ কটন মিল এবং মন্দিরের নামেই লক্ষ্মীনারায়ণ কটন মিল ছিল এবং মন্দির ছিল। তার মানে হচ্ছে মন্দিরটাই প্রধান। লক্ষ্মীনারায়ণের নামে নারায়ণগঞ্জ শহরে একটা জায়গা আছে লক্ষ্মীনারায়ণ, সেই মন্দিরটা আজকে অবহেলিত এবং কিছু লোকের কাছে জিম্মি, যা আমরা বুঝলাম এবং যা দেখলাম বা যা শুনলাম। আমি আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এবং বিএনপির যেসব ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা যারা বিএনপি করেন, তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে মেসেজ, সেই মেসেজটা একটু লক্ষ্য করবেন। কারণ তিনি বারবার আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে এবারে নির্বাচনটা কিন্তু টাকার নির্বাচন নাও হতে পারে, জনগণের ভোটের নির্বাচন হবে। সেই দিকে লক্ষ্য করে আপনারা যারা জনপ্রতিনিধি হতে চাচ্ছেন, তারা অবশ্যই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা উদ্ধারের জন্য, এবং তারা যেন প্রতিদিন, যা আমরা যতটুকু, যা আমাদের হিন্দু ধর্মে একটা আছে, প্রচলিত নিয়ম আছে যে সন্ধ্যার পরে, সন্ধ্যা এবং সকালে দুপুরে আমাদের একটা আরতি হয় মন্দিরে। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, এনএন টিভি, নারায়ণগঞ্জ।